হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে ব্লগটা আমি একটা কাবাবের রেসিপি দিয়ে সাজিয়েছি। তো আজকের ব্লগে থাকবে হচ্ছে চিকেন মালাই শিক কাবাব। তো এটা তৈরির জন্য আমি একটা ব্লেন্ডার কিনে নিয়েছি। ব্লেন্ডার বলতে এটাকে কিমা চপার বলে। তো এই কিমা চপারটা আমি যে পেজ থেকে কিনেছি, যদি আপনারা জানতে চান আমি এটার লিঙ্কটা দিয়ে দিব। তো অনেক দিন ধরে কিনবো ভাবছি এই কিমা চপারটা। তো শেষ পর্যন্ত আমি কিনেই ফেললাম। খুব উপকারী একটা জিনিস। তো আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি শিক কাবাবটা তৈরি করার জন্য। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে দিব হচ্ছে কিছু পাউরুটির টুকরা দিব। পাউরুটির টুকরাটা একটু বেশি করে দিতে হবে, যেন মানে নরম না হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকার জন্য পাউরুটির টুকরাটা একটু বেশি করে দিতে হবে। তো আমি কিমা চপারটাতে কিমা করে নিয়েছি, খুব সুন্দর একটা কিমা হয়েছে। আর এখানে আমি মেহরানের যে পাকিস্তানি কাবাব মশলাটা আছে, এটা আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর আমি এখানে একটা মুরগির 2টা পিস নিয়েছি, বুকের মাংস। আর এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এলাচি দারচিনির গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটা কাঠি বলতে চপস্টিকে আমি এই শিক কাবাবের মতো একটা শেপ দিব। আপনারা চাইলে যে কাঠের যে পেন্সিলগুলো আছে এগুলাতেও দেওয়া যাবে। তো আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। আর অবশ্যই চিকেনটা ধুয়ে আগে একটু পানি ঝেড়ে নিতে হবে, তাহলে চিকেনটা শুকনা থাকবে এবং এত বেশি নরম থাকবে না। আর এখানে আমি গ্রেভিটা করার জন্য টক দই নিয়েছি, বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি, আদা রসুন নিয়েছি। আর এখন আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাবাবগুলো। একটা গ্রিল প্যানে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিতে হবে। একদম শিক কাবাবের মতোই হয়েছে এই গ্রিল প্যানটাতে ভাজার পর। খুব সুন্দর একটা শেপ এসেছে শিক কাবাবের। তো এখানে আমি প্রথমে পেঁয়াজের যে গ্রেভিটা আছে টক দই সহ, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি মরিচের ফাঁকি দিয়ে দিব, মানে চিলি ফ্লেক্স যেটা, ওটা দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ লাড়াচাড়া দিব, সামান্য লবণ দিব। আর কাবাবে তো আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এটাতে কাবাবগুলো ঢেলে দিলাম। একদম বাটার যেটা ছিল ভাজার, সেটাও আমি দিয়ে দিয়েছি। বাকি কাবাবগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি ব্লেন্ডারে যে জারটা ছিল সেই জারটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। আর এখানে আমি একটু রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিচ্ছি। লবণ তো দিলামই স্বাদ মতো। এখন আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম। খুব সিম্পল একটা রান্না এবং খুব সহজ একটা রান্না। এখন আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি এখানে আসলে ক্রিম দিলে ভালো হয়, হেভি ক্রিম যেটা আছে ওটা দিলে ভালো হয়। তো ক্রিম অ্যাভেলেবেল থাকে না ঘরে সবসময়, তাই আমি গুঁড়ো দুধটা একটু ঘন করে গুলিয়ে আমি উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল করে নিলাম। তো এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আরও পানিটা একটু শুকিয়ে আসবে আর একটু ঘন হবে। বেশি ঘন করা যাবে না, আবার গ্রেভিটা শুকিয়ে যাবে ঠান্ডা হলে। তো এইভাবে কিন্তু খুব সহজ মালাই শিক কাবাব করাটা। আর এটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। পোলাও, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু খুব টেস্ট এটা। তো আমি আবার এটা আজকে করেছি কাবাবটা, সাথে আমি পরোটাও করেছি। তো পরোটাটা আমি বানাইনি, আমার খালা বানিয়েছে। তো আমার এই মালাই শিক কাবাবের ফাইনাল লুক। ঝটপট একটা খুব সুন্দর কাবাবের রেসিপি, ঝটপট তৈরি করা যায়। আর এই তো সাথে পরোটা ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।